কি কখনো ভেবেছো কেন তোমার জীবনে এত কষ্ট আসে? কেন আল্লাহ তোমাকে এতটা একা করে দেন যখন তুমি সবচেয়ে বেশি কারো দরকার অনুভব করো? তুমি দোয়া করছো, কাঁদছো, কিন্তু উত্তর আসছে না। তুমি ভাবছো আল্লাহ হয়তো তোমার কথা শুনছেন না, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কখনো তোমার দোয়া ফেরান না। তুমি যেদিন কাঁদতে কাঁদতে বলেছিলে, হে আল্লাহ, আমি আর পারছি না, সেদিনই আল্লাহর রহমত নেমে আসতে শুরু করেছিল। শুধু তুমি তা দেখোনি। কারণ আল্লাহ কখনো হঠাৎ করে কিছু দেন না। তিনি ধীরে ধীরে তোমাকে গড়ে তোলেন, তোমার হৃদয় পরিষ্কার করেন, তোমার ঈমানকে শক্ত করেন। যখন তুমি একের পর এক দরজা বন্ধ হতে দেখো, তখন মনে রেখো আল্লাহ হয়তো তোমাকে এমন দরজার দিকে নিচ্ছেন যেটা তুমি কখনো কল্পনাও করনি। তুমি যখন ভেঙে পড়ছো, তখন আল্লাহ তোমাকে শেখাচ্ছেন যে ভরসা মানুষে নয়, ভরসা শুধু তার ওপর। তুমি যেদিন বুঝে যাবে কেউ কিছু করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া, সেদিন থেকেই তোমার হৃদয় শান্তি পাবে। কারণ সত্যিকারের শান্তি টাকা, সম্পর্ক বা সফলতায় নয়। শান্তি লুকিয়ে আছে একটাই জায়গায়, সেটা হলো আল্লাহর উপর ভরসায়। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনো এমন কাউকে নিরাশ করেন না যে মন থেকে তার উপর ভরসা রাখে। জীবন কখনো সোজা পথে চলে না। কখনো এমন সময় আসে যখন মনে হয় সবকিছুই ভেঙে যাচ্ছে। তুমি যত চেষ্টা করো কিছুই ঠিক মতো হচ্ছে না। যাদের উপর ভরসা করেছিলে তারাই মুখ ফিরিয়ে নিয়েছে। তোমার সবচেয়ে কাছের মানুষগুলো তোমাকে বুঝতে পারছে না। সেই একাকিত্বে তুমি হয়তো প্রশ্ন করেছো, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু ভাই, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। তিনি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন, তোমার প্রতিটি কান্না দেখছেন। আল্লাহ যখন তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেন, তখন সেটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তোমাকে আরো শক্তিশালী বানানোর জন্য। তুমি যখন হারিয়ে যাও, তখনই আল্লাহ তোমাকে তার দিকে ফেরানোর সুযোগ দেন। অনেক সময় আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন, যেন আমরা বুঝতে পারি আসল ভরসা মানুষে নয়, ভরসা শুধু তার উপর। তুমি ভাবছো তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ কখনো না বলেন না। তিনি হয়তো বলছেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি। আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার থেকেও বড়, আরো নিখুঁত। তিনি জানেন কখন, কিভাবে আর ঠিক কতটা দিতে হবে তোমাকে। আমরা শুধু দেখতে পাই আজকের কষ্ট, কিন্তু আল্লাহ দেখেন তোমার পুরো ভবিষ্যৎ। তুমি যখন কষ্টে আছো, তখন মনে রেখো আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমাকে বেছে নিয়েছেন যেন তুমি তার কাছে আরো ঘনিষ্ঠ হতে পারো। তাই হতাশ হও না, নিরাশ হও না। যত কঠিনই হোক, ধৈর্য ধরো। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে অগণিত প্রতিদান। তোমার কষ্ট বৃথা যাবে না যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহর কাছে যাও, একা হলে তার সঙ্গে কথা বলো। তুমি হয়তো কাউকে তোমার কষ্ট বলতে পারো না, কিন্তু আল্লাহকে পারো। আর জানো কি, তিনি তোমার প্রতিটি অস্ত্র গুণে রাখছেন। সেই অস্ত্রের বিনিময়েই একদিন তোমাকে এমন সুখ দেবেন যা তুমি কল্পনাও করনি। তুমি জানো কি, আল্লাহ কখনো এমন ভাবে তোমার জন্য দরজা খুলে দেন যেভাবে তুমি কল্পনাও করতে পারো না। কিন্তু শর্ত একটাই, তুমি তার উপর সম্পূর্ণ ভরসা রাখবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এটা শুধু একটা বাক্য নয়, এটা একটা বিশাল প্রতিশ্রুতি। অর্থাৎ তুমি যদি মন থেকে বিশ্বাস করো যে আল্লাহ তোমার ব্যাপারে যথেষ্ট, তাহলে পুরো দুনিয়াই তোমার বিরুদ্ধে গেলেও তুমি হারবে না। তুমি কি জানো নবী ইউসুফ আলাইহিস সালামের গল্প? তিনি ছিলেন এক নিষ্পাপ মানুষ, অথচ ভাইরা তাকে কূপে ফেলে দিল। দাস হিসেবে বিক্রি হলো, জেলে গেলেন। একের পর এক কষ্ট তার জীবনে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কখনো অভিযোগ করেননি, কখনো বলেননি আল্লাহ কেন এমন করলেন। বরং তিনি সবসময় বলতেন, আমার রব আমার সঙ্গে আছেন। আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে রাজা বানালেন। এই গল্পটা আল্লাহ কোরআনে রেখেছেন শুধু গল্প হিসেবে নয়, বরং শেখানোর জন্য। তোমার কষ্ট মানেই ব্যর্থতা নয়, তোমার ধৈর্যই হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া কারণ। তুমি হয়তো এখন কঠিন একটা সময় পার করছো, হয়তো চাকরি হারিয়েছো, কেউ তোমার পাশে নেই, কিংবা স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কিন্তু আল্লাহ দৃষ্টিতে হয়তো এই কষ্টটাই তোমার জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ সবকিছু জানেন, তোমার হৃদয়ের যন্ত্রণা, তোমার না বলা কথাগুলো, তোমার নিঃশব্দ কান্নাগুলো।
তুমি যদি এখনো ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেটা তুমি কল্পনাও করনি। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে জিনিসগুলোর জন্য আজ তুমি কাঁদছো সেগুলোই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে। তুমি বুঝবে প্রতিটি ব্যথা, প্রতিটি হারানো, প্রতিটি অপেক্ষা আসলে ছিল আল্লাহর দয়া। তুমি শুধু ভরসা রাখো, কারণ যতক্ষণ তুমি আল্লাহর উপর নির্ভর করছো ততক্ষণ তুমি কখনো একা নও। কখনো কখনো আল্লাহ তোমার জীবনে এমন ঝড় আনেন যাতে তোমার চারপাশের মিথ্যা ভরসাগুলো ভেঙে যায়। তুমি যাদের উপর নির্ভর করেছিলে এক একে সবাই দূরে সরে যায়। তখন তুমি বুঝতে শুরু করো তোমার পাশে আসলে কেউ নেই, শুধু আল্লাহ। সেই মুহূর্তটা খুব কষ্টের, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে শেখাচ্ছেন ভরসা কাকে বলে। মানুষ যখন তোমাকে ছেড়ে যায় তখন তুমি দেখবে আল্লাহ তোমাকে এমন ভাবে ধরে রাখছেন যেভাবে কেউ কখনো পারেনি। তুমি হয়তো ভাবছো তোমার জীবন শেষ, কিন্তু আল্লাহর জন্য শেষ বলে কিছু নেই। তিনি মৃতর হৃদয়কেও নতুন জীবন দেন। তুমি ভাবছো এখন যা হারিয়েছো সেটা আর ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। অনেক সময় তিনি তোমাকে কষ্ট দেন যেন তুমি আরো ভালো কিছুর জন্য জায়গা তৈরি করতে পারো। তুমি হারিয়েছো এক জিনিস, কিন্তু আল্লাহ তোমার জন্য রেখেছেন এমন কিছু যা তুমি কল্পনাও করনি। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। খেয়াল করো, তিনি বলেননি কষ্টের পর স্বস্তি, বলেছেন কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। মানে তুমি যখন কাঁদছো তখনও আল্লাহ তোমার জন্য স্বস্তির পথ তৈরি করছেন, শুধু তুমি সেটা তখন দেখতে পাচ্ছ না। একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে যায় তখন সবাই ভাবে সেটা শেষ, কিন্তু আসলে তখনই তার ভেতরে নতুন জীবন শুরু হয়। তেমনি তোমার কষ্ট, তোমার ব্যর্থতা, তোমার কান্না সবকিছুই আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তুমি যদি বলো হে আল্লাহ আমি তোমার উপর নির্ভর করছি, তাহলে তিনি এমন ভাবে তোমার পথ খুলে দেবেন যেভাবে কেউ কল্পনাও করতে পারে না। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আল্লাহ সব সময় সময় মতো কাজ করেন। তুমি কখনো আগে ভাগে ফল চাও, কিন্তু আল্লাহ জানেন কখন সেটা তোমার জন্য সঠিক। তুমি যখন বুঝবে বিলম্ব মানেই বঞ্চনা নয়, তখন তোমার অন্তর শান্ত হয়ে যাবে, কারণ আল্লাহর রহমত দেরিতে আসে, কিন্তু আসে একদম নিখুঁত সময়ে। তুমি কি কখনো এমন সময় পার করেছো যখন ধৈর্য রাখার শক্তিটুকুও আর থাকেনি? যখন মনে হয়েছে আর সহ্য করা সম্ভব না? তুমি কেঁদেছো, দোয়া করেছো, তবু কিছুই বদলায়নি। তখন মনে হয়েছে আল্লাহ নীরব আছেন। কিন্তু ভাই, আল্লাহ কখনো নীরব নন। তিনি শুধু তোমার বিশ্বাসটা পরীক্ষা করেন, তুমি কি সত্যিই তার উপর ভরসা করো কিনা। যখন তুমি ভাবো এখন আর কিছু করার নেই, ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে। তুমি হয়তো দেখছো না, কিন্তু তিনি পেছন থেকে তোমার জন্য পথ তৈরি করছেন। আল্লাহ বলেন, যে বিপদে পড়ে ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আমি আছি। এই প্রতিশ্রুতি যদি তুমি সত্যি মনে ধারণ করো তাহলে কোনো কষ্টই তোমাকে ভেঙে দিতে পারবে না। মনে রেখো, ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হলো কষ্টের মাঝেও আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে না ফেলা। যখন তুমি কাঁদছো আল্লাহ তোমার কান্না শুনছেন। যখন তুমি একা বসে আছো আল্লাহ তোমার পাশে আছেন। যখন তুমি হাল ছেড়ে দিচ্ছ আল্লাহ তোমার হৃদয়ে এক টুকরো আশা জাগিয়ে দেন। তিনি বলেন, আমার বান্দা আমি আছি, তুমি একা নও। তুমি যতবার ভাববে শেষ হয়ে গেছো, আল্লাহ ততবার নতুন শুরু দেবেন। তিনি কখনো তোমাকে এমন পরীক্ষায় ফেলেন না যেটা তুমি সহ্য করতে পারবে না। তুমি শুধু একটু আর একটু ধৈর্য ধরো। একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে বলবে, আল্লাহ তুমি সত্যিই সেরা পরিকল্পনাকারী ছিলে। তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার প্রতিটি কষ্টই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ জানেন তুমি ক্লান্ত, তিনি জানেন তুমি চেষ্টা করছো। তুমি যদি শুধু বিশ্বাস রাখো তাহলে এই অন্ধকারের পরেই তুমি আলো দেখবে, কারণ